রাজবাড়ীর গোলান্দ তহিদ জনতা পরিচয়ে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবরে ও বাড়ির দরবার শরীফে হামলার ঘটনা ঘটেছে। এমনকি তার মরদেহ কবর থেকে তুলে মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। শুক্রবার দুপুরের পর হামলার এই ঘটনার আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। আহত অন্তত ২১ জন রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুরুতে নুরাল পাগলার আস্তানায় দলবদ্ধ প্রবেশ করার চেষ্টা করে একদল লোক। এ সময় মাজারের ভক্ত ও বিক্ষুব্ধদের মধ্যে ইট পাটকেলের ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে মাজারের দেওয়াল টপকে ভিতরে ঢুকে মাজারের থেকে অনেককে মারধর করে এবং ওইখানকার স্থাপনা ভেঙে চুরমার করে। এর আগে পুলিশ উপর এ হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। স্থানীয় প্রশাসক বলেছেন, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জুরান মোল্লা এলাকার এই মাজারটি ঘিরে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল। নুরাল হকের মৃত্যুর পর গত কয়েক মাসে পুরনো মতবিরোধ বেড়েই চলছিল, যা সমাধানে দুই পক্ষের সঙ্গেই কয়েক দফা আলোচনা করেছে বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় পুলিশের উপর হামলা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা হচ্ছিল, কিন্তু হঠাৎই হামলা ভাঙচুর চলমান হয়ে যায়। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে